আসসালামু আলাইকুম। আমার জীবনে একটি ঘটনা আমি বলবো। তো আমি কয়েক মাস আগে, মনে করেন 8 থেকে 9 মাস আগে, আমি একজনার কোরিয়ান সার্ভিসে এই নকশিকাঁথা ডাইস দিতে গেছিলাম। নওগাঁ দয়ালের মোড়, ওখানে সদাগর কোরিয়ান সার্ভিস আছে, ইস্পাহানি চক্ষু হসপিটালের সাইডে। তো ওখানে এক ভাইয়ের সাথে দেখা হলো। তো ওই কোরিয়ান সার্ভিসের ভিতরে উনি ছিল। আমি মনে করছি কোরিয়ান সার্ভিসের লোক ওনারা, ওই লোকটা মনে করছিলাম উনি কোরিয়ান সার্ভিসেরই সদস্য। তো উনি, আমি যখন চলে আসবো উনিও আমার পিছে আসলো, এসে আমাকে ডাক দিল, দিয়ে বলল আপনি কি কাজ করেন। আমি বললাম আমি কাঠমিস্ত্রি কাজ করি। তো উনি বললো আমাকে একটা ঠাকুরের ঘর বানিয়ে দেবে। মানে হিন্দুরা মনে করে সনাতন ধর্মের লোকেরা বাড়ি বাড়ি একটা খাটের মতো ইয়া বানায় না, ওখানে পূজা পর্বত করে। তাই আমি বললাম ভাই আমি বানাতে পারবো না। কি কারণে? আমার বানানো হবে না। কেন বানানো হবে না? তাই আমি বললাম আমার সন্ন্যাসী যোগ আছে। উনি হিন্দু, তো ওই জন্য বললাম সন্ন্যাসী যোগ আছে। তো কত সন্ন্যাসীরা নিরামিষ খায়, আশ্রমে থাকে আর ব্যভিচারী করে। তো আমাকে বললো। তা আমি বললাম ভাই আমার বাপ এরকম ছিল, আমার মা তো ছোটোবেলায় মারা গেছে। আমার বাবা তো এই প্রকৃতি, অনেক লোকজন তিনার কাছে আসতো, ছেলে মেয়ে সব। তো উনি তো কোনো দিন কেউ ইপোর্ট এরকম দেয়নি। আর আমার বাপের যে দাদা ছিল, উনি 10 বছর এরকম বেড়ে খ্যাত বিভিন্ন জায়গায়, যারা সাধু সন্ন্যাসী বা দরবেশ এরকম স্টাইলের। তো আমি বললাম ওনারও তো এরকম কিছু আমি শুনিনি। তাই আমি বললাম আমরা এই পৃথিবীতে আসছি আমাদের আত্মত্যাগের বিনিময়ে আত্মার মুক্তির জন্য। আমাদের এই সাধু সন্ন্যাসী বা দরবেশের এই মানে হওয়ার যে চিন্তা ভাবনা। তো উনি অনেক কথা বলল। তা আমি বললাম যে আপনার রোগে শোগে অনেক অভাবে ভোগে মানুষ, তাই সন্ন্যাসী সাজলেই হবে না বা দরবেশ সাজলেই হবে না। আপনার না বলতে আপনি কিছুই বললেন না, আপনাকে দেখেই যায় না সে বলতে পারে যে আপনার এই সমস্যা এবং সমাধানের পথ দেওয়া লাগবে। এরকম কিছু থাকলে তাহলে গা প্রকৃত দরবেশ বা সন্ন্যাসী হয়। তো উনি বলল আপনি তো আধ্যাত্মিক কথা বলেন। তো উনি প্রথমে অনেক কথা আমাকে শুনালো, পরবর্তীতে উনি আমার কাছে ক্ষমা চাইলো, আমার কিছু কথা বললো আর এমন ভক্তি দিল। তা আমি তো মানে অবাক হয়ে গেছি। আমার বাপ বলতো যে মুসলমানের চেয়ে হিন্দুরা এসব পছন্দ করে বেশি, ওনারা খুব সম্মান করে। তো সেই দিনে আমি ব্যবহারে বুঝতে পারছি এই নওগাঁ দয়ালমোড়ের সাইটে ইস্পাহানি চক্ষু হসপিটালের সাইটে যে সদাগর কোরিয়ান সার্ভিস আছে, ওখান যে ঘটনা ওনার সাথে দেখা হচ্ছিল। ওনার বাড়ি নওগাঁতেই কালীতলা, হিন্দু, ওই সনাতন ধর্মের লোক। তো উনি আমাকে যে ইয়া করলো, তো উনি আমাকে বললো আপনাকে পাবো কোথায়। এর পরবর্তীতে আমি বলছি সৃষ্টিকর্তা চাইলে, উনি তো হিন্দু, ওনাকে তো আল্লাহ আল্লাহ বললে মন খারাপ করতে পারে। তাই আমি বলি যে সৃষ্টিকর্তা বা মানে ওরকম মানে ওনারা যেটা বোঝে আর কি। তাই আমি বললাম যে আমাদের সৃষ্টিকর্তার পাওয়ার জন্যই আমরা এরকম চেষ্টা করছি। তো আমি মানুষের, আল্লাহ পাক 18,000 মাকলুকাতের মধ্যে, তো মানুষের কাছে ইচ্ছা শক্তিটা মানুষকে দিছে আল্লাহ, যে মানুষ ইচ্ছা করে নিজে চেষ্টা করে কিছু তার স্বাধীনতা দিছে আল্লাহ পাক। তো এই স্বাধীনতা অনুযায়ী সে যেরকম কর্ম করবে সেরকম ফল পাবে। তো আমার ইচ্ছা এরকম ছিল বা আছে, আল্লাহ পাক দিলে হবে, না দিলে হবে না। আমার নিয়ত চেষ্টা যে এরকম সব কিছু ছাড়ে দিয়ে মানে আল্লাহর প্রেমে মানে ইয়া করে সাধনা করবে, এরকম চিন্তা ভাবনা ছিল বা আছে। তো এই কথাটা আমি যে কোনো লোকের গল্প করতে করতে বলে ফেলি যে আল্লাহর জন্য আমি সব কিছু ত্যাগ করে আমি চলে যাব, এরকম একা এক জায়গায় থাকবো, যাই আল্লাহর সাধনা করবো, এরকম অনেকে কাছে বলে ফেলি। তো অনেকে বুঝতে পারছেন না যে কাকু যদি বলি সন্ন্যাসী যুগ আছে বা এরকম, হ্যাঁ বউ ছেলেকে দেখবে হ্যান ত্যান, এরকম বিভিন্ন কথা বলে। তো আমি ওটা মানে আমার অন্তরে ওটা হয়ে গেছে, তো সবসময় ওটাই ভাবি বা কল্পনা করি, এই জন্য মুখ দিয়ে বেড়ে যায়। তো এই কারণে আমি এরকম অনেকে বলে ফেলি, অনেকে অনেক কথাও শোনাই। তো সমস্যা সেটা না। তো আল্লাহ পাওয়া গেলে অনেক কিছু ত্যাগ করা লাগবে এই দুনিয়ার মধ্যে, অনেক মোহমায়া। আল্লাহ পাওয়া গেলে এককভাবে পাওয়ার চেষ্টা করা লাগবে, যে আমার অর্থ সম্পদ এটা সেটা এর দরকার। এর অর্থ সম্পদের মোহ মায়ায় পড়ে তো আল্লাহ একতা মানে এক মনে তো একভাবে যেভাবে আল্লাহ পাওয়ার দরকার এইভাবে তো পাওয়া যাবে না। এরকম আমার চিন্তা চেতনা আমার ব্রেনে কাজ করে, যে আমি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর প্রতি যেন একইষ্ট না হই, এরকম আমার মনে চায়। তো বাদ বাকি এখনও পাবো কি পাবো না জানি না, সেটা না পারলে আধ্যাত্মিক জগৎ না পারলে আমি যেতেও পারবো না। কি কারণে এক জায়গায় যাই থাকা
খোলা মাঠে একটা সাহস বা অন্য কিছু আল্লাহ পদার্থ কিছু না যদি কাজ করে, শুধু শুধু তো কোনো জায়গায় থাকাও যাবে না, কোনো কাজ এরকম হাসিলও হবে না। তো ডিজাইনগুলো কেমন লাগে দেখেন। আমি আরও পরবর্তী ডিজাইন বানানোর চেষ্টা করব। আমার এই কোরিয়ান সার্ভিসের ওদের কাছে আমার তো অ্যাকাউন্ট নাই, এই জন্য আমি হোম ডেলিভারি দিতে পারি না। কী কারণে, আমি তো ওই খালি কুরিয়ার পর্যন্তই পৌঁছাতে পারি। বিভিন্ন জেলায় যারা লাই, আমি কোরিয়ান সার্ভিস যেখানে যেখানে আছে ওই কোরিয়ান সার্ভিসের শাখায় শাখায় আমি পৌঁছে দিই। এছাড়া আমি হোম ডেলিভারি দিতে পারি না, আমার ওই অ্যাকাউন্ট খোলা লাগে। আর অ্যাকাউন্ট আমি খোলার ইচ্ছা নেই, এই কারণে ও অ্যাকাউন্ট খুললে কী চায় না চায়, ব্যাংকের অ্যাকাউন্ট চাবে নাকি চেক চাবে না কী চাবে, এই কারণে আমি অ্যাকাউন্ট খুলি না। আর আমার বিক্রি অত হয় না দূরে, আমার যারা নাই সরাসরি অনেকে আমার কাছে ফোন না করে আসে নিয়ে চলে যায়। এই কারণে আমি মনে করি না যে প্রয়োজন মনে করি না, কারণ আমার মাসে যদি 20,000 টাকার বিক্রি হতো তাহলে আমি অ্যাকাউন্ট খুলতাম। আমার বছরে 20,000 টাকা বিক্রি হয়, কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়। এই কারণে আমার অ্যাকাউন্ট খোলার অত ইচ্ছা নেই। তো যারা পছন্দ করে আসে দেখে নিয়ে যায়, বেশিরভাগ কাস্টমার আমার সরাসরি। তো আপনাদের ভালো লাগলে প্রয়োজন পড়লে মোবাইলে স্ক্রিনে নাম্বার পাবেন, ওই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে যেতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।